আসসালামু আলাইকুম। ইতিমধ্যেই সকলেই অবগত হয়েছে যে গত বৃহস্পতিবার 4:30টার দিকে গাজীপুর এক আসনের বিএনপি দলীয় মনোনয়ন ঘোষণা করা হয়েছে এবং আল্লাহ পাকের ইচ্ছায় দল আমাকে এখানে ধানের শীষের প্রতীক প্রদান করেছে। আমরা দল থেকে 5 জন এই নির্বাচনী দৌড়ে অংশগ্রহণ করেছিলাম। আমরা 5 জনই নতুন প্রার্থী। আমরা পার্লামেন্ট নির্বাচনে অতীতে কেউ এখানে অংশগ্রহণ করি নাই। আগে এখানে আমাদের নেতা চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী সাহেব এই নির্বাচনে অংশগ্রহণ করেছেন। তো সবাই যেহেতু নতুন প্রার্থী, সবার প্রত্যাশা ছিল দল হয়তোবা তাকে দিবে, দল হয়তোবা আমাকে দিবে। প্রত্যাশা থাকাটা কোনো মানে অযৌক্তিক কিছু নয়। এবং দলের মধ্যে নেতৃত্ব নিয়ে প্রতিযোগিতা থাকবে, এটাও দোষের কিছু নয়। এটা তো একটা গণতান্ত্রিক সিস্টেম। আমরা 35 বছর যাবত এই আসনটা বিএনপি বঞ্চিত। তো সেই কারণে এই আসনটা যাতে বিএনপি ফেরত পায় সেই লক্ষ্য নিয়ে বিভিন্ন কিছু ভেবে চিনতে এবং একটা কঠিন পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে তারা আমাকে বেছে নিয়েছে। আসলে যারা মনোনয়ন দেয় এটা তাদের জন্য খুব কঠিন একটা সিদ্ধান্ত নিতে হয়। সবাই দলের কাজ করে, দলের নেতা, দলের কর্মী, বিশেষ করে আমরা 3 জন তো নির্বাহী কমিটির মেম্বার এখানে। তারপরে আবার একজন জেলা বিএনপি সদস্য সচিব, একজন উপজেলার সাবেক প্রেসিডেন্ট এবং উপজেলা ভাইস চেয়ারম্যান সাহেব ছিলেন। তো সবাই তো একটা নির্বাচনী দৌড়ে আমরা অবতীর্ণ হয়েছি। তো প্রাথমিকভাবে মনোনয়ন না পেলে আমারও তো মন খারাপ হতো, আর মন খারাপ হওয়াটাও তো দোষের কিছু না। আমরা মনে করি যে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রয়োজনে, দলের প্রয়োজনে, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের নির্দেশে আমরা 16 বছর যেরকম ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে ওই পল্টন ময়দানে একত্র হতাম, আমরা গোলাপবাগ মাঠে একত্র হতাম, গাজীপুর একত্রিত হতাম, কালিয়াকুর একত্র হতাম। কালিয়াকুরের মধ্যে একটু লোবিং থাকলেও কিন্তু কখনো কোনো সংঘাত মারামারি ধরে রাজনীতি বিএনপি কখনো করেনি এবং এই মনোনয়ন দেওয়ার পরেও কিন্তু হয়নি। ইতিমধ্যেই যারা আমার সাথে এই নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় আমরা অংশগ্রহণ করেছি তাদের সকলের সাথে আমার দেখা হয়েছে, সৌজন্য কথাবার্তা হয়েছে, টেলিফোনে কথা হয়েছে এবং তারা তাদের নেতা কর্মীদের নিয়ে বসছে। মনোনয়ন না পেলে তো কর্মীদেরও তো একটা সান্ত্বনা দেওয়ার প্রয়োজন পড়ে, যার যার পক্ষে 3 মাস কাজকর্ম করলো সব মানিয়ে আমরা আশা করি যে সবাই বিএনপি পরিবারের সদস্য হিসেবে আমাদের ধানের শীষের পতাকা তলে সবাই ঐক্যবদ্ধ হবে। আচ্ছা ধরেন আমি এখানে যোগ্য প্রার্থী, এখানে দেশনেত্রী বেগম খালেদা জিয়া দলের চেয়ারপারসন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক সাহেব দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং স্ট্যান্ডিং কমিটি মনোনয়ন রকম। সুতরাং তারা ম্যাডামের দিক তাকিয়ে হলেও, তারেক সাহেবের কথা ভেবে হলেও তারা ঐক্যবদ্ধ হবে। হয়তোবা 2-1 দিন আগে পরে সময় লাগাটা খুবই স্বাভাবিক। তবে আমি আশাবাদী 16 বছর যেহেতু একজনও আওয়ামী লীগের কাছে আত্মসমর্পণ করেনি, তারা যায়নি, দলের সাথে ছিল। তারেক সাহেব দেশে প্রধানমন্ত্রী করতে গেলে এই আসনটা তো তাকে দিতে হবে। সুতরাং সেই বিবেচনায় তারেক সাহেবের স্বার্থ বিবেচনা করে হলো আমরা সবাই একত্রিত হই। সুতরাং এখানে আলাদা হওয়ার কোনো রকম স্কোপ নাই। সমস্ত ইয়েগুলি কিন্তু পজিটিভ। সেটা হলো যে আমাদের মধ্যে একটা ঐক্য হয়েছিল, ঐক্যের মধ্য থেকে আমাকে দল বেছে নিয়েছে। এই বেছে নেওয়ার প্রক্রিয়ায় কি কারণে আমাকে বেছে নিল, কি বিবেচনায় আমাকে এখানে এই দায়িত্ব দিল, এটা দলের স্ট্যান্ডিং কমিটি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ই ভালো বলতে পারবেন। আর আমাকে না দিয়ে যদি তাদের দিত সেটাও যে খুব অযৌক্তিক হতো তা না, তাহলে আমরা সবাই মিলে তারটা করতাম। এরকম একটা সিদ্ধান্ত তো দলকে নিতেই হয়, সেই বিবেচনা করে তারা নিয়েছে। আশা করি আমরা দলের স্বার্থে, বৃহত্তর স্বার্থে আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া যাতে জীবন দশাই তার সন্তানকে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়কে এই দেশের প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় অধিষ্ঠিত করে জনগণের ভোটের মাধ্যমে দেখে যেতে পারে, তাহলে এটা তার জন্য খুবই আত্মতৃপ্তির হবে এবং এটা সফল একজন রাজনৈতিক মা, একজন একজন নেত্রীরও দায়িত্ব পালন হবে। আমরা সকল দিক থেকেই গাজীপুর এক আসনের ঐক্যবদ্ধ হওয়ার পজিটিভ দিকগুলি দেখছি ইনশাল্লাহ। আমার সবচেয়ে বড় হলো আমার আল্লাহ, তারপরে হলো আমি 20 বছর মেয়র ছিলাম এই পৌরসভার জনগণ, আমার সাক্ষী হলো আমার রাজপথের সহকর্মী, আমার বিপদগ্রস্ত কর্মীরা, তাদের পাশে আমি ছিলাম কি ছিলাম না, আমি পার্টি করছে কি করে, রাজপথ কালিয়া করে আমি প্রকম্পিত করেছি কিনা, গাজীপুরে থেকেছি কিনা, গোলাপবাগ গিয়েছি কিনা, 28শে অক্টোবর এখানে ছিলাম কিনা, প্রতিটি মিটিং মিছিলে হাজার হাজার লোক নিয়ে গিয়েছি কিনা, জেলখানায় যারা গিয়েছে তাদের মুক্ত করার জন্য গিয়েছি কিনা, হাইকোর্টে ঘুরেছি কিনা, কোর্টের বারান্দায় বসে থেকেছি কিনা, এগুলোও হলো সাক্ষ্য দিবে। বিএনপির স্লোগান না,
আমার মিছিলে যদি গার্মেন্টসের শ্রমিকরা এসে থাকে এটা তো আমার সৌভাগ্য, কারণ তারা তো আমার বিএনপির ভোটার, তারেক সাহেবের ভোটার না। সুতরাং কখনো কাউকে এই ধরনের শব্দ ব্যবহার করে যারা খাটো করে তারা মূলত ভাষা জ্ঞানের কিছু অভাব রয়েছে। এখানে বড় মুখ্য ব্যাপার হলো যে আমি কোনো পুরুষকে নারী সাজিয়ে নিয়ে গেছি কিনা এটা দেখার ব্যাপার। আর যদি পুরুষকে নারী সাজিয়ে ওইখানে না এসে থাকে, তাহলে যদি কোনো মহিলা আমাদের মমতাময়ী মা বোনেরা অংশগ্রহণ করে থাকে, তাদেরকে কোনো শ্রেণী বলে উল্লেখ করাটা এটা মূর্খতার সমতুল্য। যাই হোক, আহ, আর গার্মেন্টস এর শ্রমিক যদি আসতো আমি আরো সমৃদ্ধ হতাম, কারণ ওরা সারাদিন পরিশ্রম করে আবার আমাকেও সাপোর্ট দিবে ইনশাল্লাহ। আর এখানে শ্রমিক ভোট মানেই তো বিএনপির ভোট, এবং এটা মেয়র মুজিবরের ভোট হিসেবে খ্যাত। কারণ আপনি খোঁজ নিয়ে দেখেন অতীতে আমি যতগুলো ইলেকশন করেছি 7 নম্বর ওয়ার্ডে সব কেন্দ্রে আমরা বিপুল ভোটে ফার্স্ট, 8-এ সব কেন্দ্রে ফার্স্ট, সবিপুরে সব কেন্দ্রে ফার্স্ট। আমরা শ্রমিক মানেই ওদের এলাকা নিয়ে এত মানুষের ইয়েতে প্রপাগান্ডে যায় না, তারা দেখে কোন লোকটা আমার বিপদ আপদে কাজে লাগে। এবং আমরা একটা কাজ করেছি, আমি এটা দাবি করি যে আমি গত 20 বছর যাবৎ শ্রমিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে এই কালিয়াকুড়ে শিল্প শ্রমিক, মোটর শ্রমিক, রিক্সা শ্রমিক, নির্মাণ শ্রমিক যত শ্রমিক মারা যায় তার লাশ বাড়ি পর্যন্ত পৌঁছে দেয় আমার ওই ব্যক্তিগত গঠিত কল্যাণ ট্রাস্ট। যত শ্রমিক আহত হয় তার চিকিৎসার জন্য ওই ট্রাস্ট খরচ বহন করে। যত মানে এতিম, বিবাহযোগ্য এতিম মেয়েরা রয়েছে ওই ট্রাস্ট থেকে আমরা তাদের এই বিবাহের ব্যবস্থা করি। তারপরে যত বেওয়ারিশ লাশ পড়ে থাকে আমরা অতীতে সব মেয়র হিসেবে সে দায়িত্ব গ্রহণ করেছি, এবং আমরা বিনা পয়সায় চিকিৎসার ব্যবস্থা করিয়েছি শ্রমিকদের, বিনা পয়সায় ওষুধের ব্যবস্থা করেছি আমার হাতে পৌরসভার অফিসে ডাক্তার রেখে। আমার মেডিকেলের কোনো সার্ভিস ছিল না, আমরা আলাদাভাবে ডাক্তার প্রাইভেটলি রেখে আমরা এই সার্ভিস দিয়েছি। আমরা অ্যাম্বুলেন্স সার্ভিস দিয়েছি, যে নামমাত্র শুধু খরচে উত্তরবঙ্গে লাশ হাসপাতালে নেওয়া 2টা অ্যাম্বুলেন্স দিয়ে এটা আমরা এই সার্ভিস দিয়েছি। তো এতগুলো সার্ভিস বাংলাদেশের কোনো পৌরসভার মেয়র দিয়েছি কিনা এটা তো আমার জানা নেই। আর যতগুলো আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পুনর্বাসনে চাইতে হয় নাই, তাদের তাৎক্ষণিক ব্যবস্থা, পুনর্বাসন, তাদের খাবার দাবার, তাদের কাপড় চুপড়, নগদ টাকা, যেখানে যা লেগেছে এই 20 বছর আমি গিয়েছি ভোর 5টার থেকে আমার রাত 12টা, 1টা, 2টা, 3টা পর্যন্ত দুর্ঘটনার খবর পেলে শ্রমিকদের পাশে দাঁড়িয়েছি। তো আমি তো মনে করি যে একজন জনপ্রতিনিধি হিসেবে আমার যা দায়িত্ব ও কর্তব্য পূর্ণাঙ্গ করেছি কিনা জানি না, আমার তো চেষ্টা তো ছিল। যে কারণে ব্যক্তি ভালোবাসা থেকেও কিন্তু দলীয় ভোটের সৃষ্টি হয়, আর ব্যক্তি অপছন্দের কারণেও কিন্তু দলের বিরুদ্ধে ভোট চলে যায়। সুতরাং এখানে কিন্তু ব্যক্তিটা খুবই গুরুত্বপূর্ণ, দলও যেমন গুরুত্বপূর্ণ ব্যক্তিও গুরুত্বপূর্ণ। এই জন্য রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব কিন্তু বিএনপির সৃষ্টি করেছিলেন, তা দেখে যে আদর্শই কিন্তু আমরা এখন করি। আমি এটা দাবি করি যে সমস্ত শ্রমিক এলাকার আমার 1,08,000 ভোটারের মধ্যে 70,000 পৌরসভায় ছিল শ্রমিক ভোট, সবাই কেন্দ্রে আমরা ফার্স্ট হয়েছি। ইনশাল্লাহ আগামী জাতীয় সংসদ নির্বাচনেও এখানে এই গাজীপুর 1 আসনের 4,75,000 ভোটারের মধ্যে প্রায় 2 লাখের উপরে রয়েছে আমাদের শ্রমিক ভোট। ইনশাল্লাহ শ্রমিক ভোটের কাস্টিং ভোটের 70 থেকে 80% ভোট আমার বিশ্বাস, আমার আস্থা যে এটা ধানের শীষের বাক্সে আসবে ইনশাল্লাহ, যেটা আগামী দিনে আমাদের এই 1 আসন পুনরুদ্ধারে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।